মা, আমি একেবারে ঠিক আছি, তুমি চিন্তা করো না, আমার কিছু হয়নি। দেখ সম্রাট, তুই যতই মুখে বলিস না কেন, আমি বুঝতে পারছি তোর মনের ভেতরে কি চলছে। আরে আমি যে তোর মা। মা, এই সম্রাট লাহিড়ী আঘাত পেতে পেতে একেবারে অভ্যস্ত হয়ে গেছে। তুমি চিন্তা করো না মা, আমি একেবারে মন খারাপ করবো না, আমি একেবারে ঠিক থাকবো। তাছাড়া উনি ঠিক থাকলেই আমি ভালো থাকবো। মা, আমাকে মেনে নিতে হবে যে ওনার একটা সংসার আছে, ওনার একটা পরিবার আছে, ওনার একটা হাজবেন্ড আছে। আমাকে অনুশ্রীকে ভুলে যেতে হবে মা, ভুলে যেতে হবে। আর তাছাড়া আরুষি, উনি ওনার হাজবেন্ড, এইসবের মাঝে মা আমি কোথাও নেই মা। আই এম নোওয়্যার ইন দ্য ফ্রেম। মা, আমি তোমায় প্রমিস করছি, আমি আর কোনোদিনও ঘুরে তাকাবো না, কোনোদিনও না। না মা, এত কাঁদে না। একটু আগেই তো খেয়েছিস, এখন কেন এত কাঁদছিস বাবু? ওর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি করবো আমি এখন? ওকে নিয়ে কোথায় যাব? ডাক্তারের কাছে যাওয়ার মতন তো পয়সা নেই আমার কাছে। জ্বর আসবে মনে হচ্ছে। কি করবো আমি এখন? কোথায় যাবো ওকে নিয়ে? চুপ কর মা। কি দিদি, আপনি এখানে একা একা বসে আছেন কেন এভাবে? আর তাছাড়া বাচ্চাটাও তো খুব কান্নাকাটি করছে, ঝড় আসবে কিন্তু। দিদি, আমার বাচ্চার না খুব জ্বর। আমি না কি করবো বুঝতে পারছি না। আপনি একটু সাহায্য করতে পারেন? সাহায্য? আজকালকার যা অবস্থা, সাহায্য করতে গিয়ে শেষে আমি না বিপদে পড়ি। কাউকে বিশ্বাস নেই। ও সত্যি খুব জ্বর। আপনাকে দেখে তো খুব ভালো ঘরের মেয়ে মনে হচ্ছে। তা আপনি কি বাড়ি থেকে চলে এসেছেন নাকি? এই হচ্ছে আপনাদের এই এক দোষ। মান অভিমান হলেই বাড়ি থেকে বেরিয়ে চলে আসবেন, কিচ্ছু ভাববেন না। আমার কথা শুনুন, এইটুকু বাচ্চাকে আপনার জন্য কষ্ট পেতে দেবেন না। আপনি বাড়ি ফিরে যান। আমার যে আর কোনো বাড়ি নেই, কোন বাড়িতে ফিরবো আমি? কাকুলি আজকে বললো না রেডিওতে সারা রাত ধরে ঘূর্ণিঝড় হবে? ভালোই, যা গরম, একটু ঝড় বৃষ্টি হলে তাও কিছুটা ঠান্ডা হবে। জানো তো কাকুলি, আমাদের বাড়িতে না
যখন বৃষ্টি হতো সে কি হইচই শত তিস্তা সব ইরাকে ঘিরে ধরে বায়না, আজকে খিচুড়ি খাবো। আর শুধু কি খিচুড়ি নাকি, কারুর চাই খিচুড়ির সঙ্গে মাছ ভাজা, তো আরেকজনের পাঁপড় ভাজা। এসে গেছে গরম গরম খিচুড়ি এসে গেছে। হ্যাঁ এবার বেগুনি নিয়ে আসবে পিয়ালি। খিচুড়ির গন্ধে বাড়িটা একেবারে মহ করতো। আর মেয়েটাও সবার ইচ্ছে ও পূর্ণ করবে। কি যত্ন করে রান্না করে পরিপাটি করে পরিবেশন করত। বৃষ্টি মানেই না আমাদের বাড়িতে যেন একটা উৎসব। কোথায় গেল সেসব দিন? মেয়েটা চলে গেল, সঙ্গে সঙ্গে সব নিয়ে গেল। সব আনন্দ, সুখ, খুনসুটি, মজা সব চলে গেল এই বাড়ি থেকে। কাকলি, কাকলি, ওখানে কি করছো তুমি? আমি জানলাটা দিয়ে আসি মাসিমা। হে ভগবান, ইরা দিদি আর ওর বাচ্চাটাকে তুমি দেখো ভগবান, ওদের তুমি সাবধানে রেখো, সামলে রেখো। এবারে সবাই যার জন্য চোখের জল ফেলছে, আজ তাকেই একটা মাথা গোজার ঠাইয়ের জন্য রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে। একেই বোধহয় বলে ভাগ্য। ভগবান, আমার জন্য, আমার ভাগ্যের দোষে তুইও কষ্ট পাচ্ছিস। সব আমার দোষ। তোর তো জোরে ঘা পড়ে যাচ্ছে আমার মেয়েটার। কি করি আমি এখন? ওকে নিয়ে কোথায় যাব? যাদের আমি চিনি তাদের কাছে আমি যেতে পারবো না। মেঘনা আর অভিকের কথা খুব মনে হচ্ছে। এই সময় যদি ওদের কাছে যেতে পারতাম। না, তুই আমার একমাত্র সম্বল। কিচ্ছু হতে দেবো না আমি তোর। তোর মা তোর কিচ্ছু হতে দেবে না, বুঝেছিস? কিচ্ছু না। এখন একজনই আছেন যিনি আমাদের সাহায্য করতে পারেন না। সম্রাট, এনে বাবা একটু কফি খা, ভালো লাগবে বেশ। দেখ সম্রাট, আমি তো তোকে আগেই বলেছিলাম ওদের ভুলে যাওয়া এত সহজ নয়। ভুলে গেছি মা, ওদের ভুলে গেছি, সবকিছু ভুলে গেছি, প্রত্যেকটা স্মৃতি ভুলে গেছি। বললাম তো কিচ্ছু মনে নেই আমার। মাকে মিথ্যে কথা বলছিস তো? মা, আমি অনুশ্রীকে ভালোবেসেছিলাম, মন প্রাণ ঢেলে ভালোবেসেছিলাম, কিন্তু একদিন ওকে ছেড়ে চলে গেল। খুব কষ্ট পেয়েছিলাম, খুব। চুপ কথা